Dear students, welcome to Molipur Online School. I am Joel Rana, resource teacher, Molipur Girls School. আজ আমি ক্লাস 8 এর একটি ইংলিশ বিষয় ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় সেন্টেন্স। সো লিসেন টু মি কেয়ারফুলি। প্রথমে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা জানব। A word or a group of words that make a complete sentence is called a sentence. অর্থাৎ a word or a group of words অর্থাৎ একটি শব্দ বা এক গুচ্ছ শব্দ যখন একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন সেটাকে সেন্টেন্স বলে। এখন একটা জিনিস আমি বলে দিচ্ছি যে একটা সেন্টেন্স আচ্ছা এইটা আগে দেখি। মাই মাদার লাভস মি ভেরি মাচ। আমার মা আমাকে খুব ভালোবাসে। এখানে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে, এটা যে একটি সেন্টেন্স। এখন দেখছি যে এখানে এ ওয়ার্ড আর এ গ্রুপ অফ ওয়ার্ড, এখানে কিন্তু এ গ্রুপ অফ ওয়ার্ড আছে, একগুচ্ছ শব্দ আছে, কাজে এটা সেন্টেন্স। বাট এ ওয়ার্ড অর্থাৎ একটি শব্দও কিন্তু সেন্টেন্স হতে পারে। অর্থাৎ ফরমেশন অনুযায়ী সেন্টেন্সকে আবার তিন ভাগে ভাগ করা হয়, যে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, তারপরে হচ্ছে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স উইথ ভার্ব, উইদাউট ভার্ব, এই হবে। তো সিঙ্গেল ওয়ার্ডও কিন্তু সেন্টেন্স হতে পারে। কাজেই তবে সিঙ্গেল ওয়ার্ড এবং হচ্ছে যেটা উইদাউট ভার্ব, মাল্টি ওয়ার্ড সেন্টেন্স উইদাউট ভার্ব, এগুলোকে আমরা স্পিকিং ইংলিশে ব্যবহার করি। কিন্তু রিটেন ইংলিশে আমরা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড উইথ ভার্ব এই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সেন্টেন্স তাহলে কি বলে, এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্টেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। আচ্ছা, অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করি, আর হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করি। আচ্ছা, প্রথমে আমরা অর্থ অনুসারে এটা জানবো। অর্থ অনুসারে সেন্টেন্সকে হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ মিন্স হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক সেন্টেন্স। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক সেন্টেন্স। ইম্পারেটিভ অর্থাৎ অনুপ্রেশ হচ্ছে অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝাবে। অপটেটিভ মানে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করবে। আর এক্সক্লেমেটরি অর্থাৎ বিস্ময় প্রকাশ করবে, মানুষের আবেগ, আনন্দ এগুলো প্রকাশ করবে। তো আমরা ওয়ান বাই ওয়ান এগুলোর হচ্ছে একটু সংজ্ঞা আর এক্সাম্পল দেখে নিব আর স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক, বিবৃতিমূলক। কোনো কিছু বর্ণনা, কোনো কিছু বর্ণনা, কিছু বর্ণনা বা বিবৃতি কি প্রদান করা হয়। অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বিবৃতি প্রকাশ করা হয়। যেমন এক্সাম্পল দেখি, হি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে হি সম্বন্ধে অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে, তার সে কেমন ছাত্র সেটা কিন্তু তার সাবজেক্টকে বর্ণনা করছে, যে সাবজেক্ট অর্থাৎ হি একজন ভালো ছাত্র। কাজে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রতিটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, হ্যাঁ বোধক এবং না বোধক। যাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বিবৃতি করা হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই স্ট্রাকচারটা আমরা দেখব। স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে থাকে সাবজেক্ট। এই স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচার মাথায় রাখতে হবে। সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। তো প্রতিটা সেন্টেন্সে অবজেক্ট কিন্তু নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। যেমন কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব থাকতে পারে। কাজে মেইন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট প্রতিটা সেন্টেন্সে থাকে না,
কমপ্লিমেন্ট থাকতে পারে বা অ্যাডভার্ব থাকতে পারে। তো যাই হোক, তাহলে এই স্ট্রাকচার আমরা দেখি। এখানে দেখো প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপর এখানে এখানে কিন্তু অবজেক্ট নাই, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই আচ্ছা, অবজেক্ট দিয়ে দেখাই। হি প্লেড ফুটবল, প্লেড ফুটবল। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অন্য কিছু থাকতে পারে। তাহলে আমরা এরপর জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য অর্থাৎ এটা শুনে বোঝা যাচ্ছে যে যে সব মানে যে বাক্য দ্বারা হচ্ছে কোনো প্রশ্ন করা বা কোনো জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে এটা আমি আর লিখলাম না যে অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় সেটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তারপরে আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? তাহলে এই প্রশ্ন করা হচ্ছে। আর প্রশ্নবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কিন্তু কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এখানে কিন্তু দেখলাম প্রথমে আমরা হোয়াট দিয়ে শুরু করছি, এটা দিয়ে সাহায্য করে ভার্ব দিয়ে শুরু করছি। আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, আর হচ্ছে আরেকটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেন গুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যে প্রশ্নগুলো তৈরি করা হয়, অর্থাৎ যে সেগুলো প্রশ্নগুলো শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে ইয়েস নো দিয়ে দেওয়া সম্ভব না। ফর ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো? হু, হাউ, হুইজ, হোয়াট, এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। হাউ, তো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যে প্রশ্নগুলো শুরু হয় সেগুলোকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস ওয়ার্ড যেমন হুইচ ইজ ইউর পেন, তোমার কলম কোনটি? তাহলে এখানে শুরু হলো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা। কাজে যে যে প্রশ্নগুলো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এই স্ট্রাকচারটা লিখে দিই। কমন স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড, দেন সেন্টেন্স টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, তারপর অন্যান্য যদি থাকে, তারপর অন্যান্য কোনো কিছু যদি থাকে, তারপর হচ্ছে এই কোশ্চেন মার্কটা দিতে হবে। এই আর তবে যদি প্রশ্নটা হু দিয়ে করা হয়, যদি হু দিয়ে করে সেক্ষেত্রে স্ট্রাকচারটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে। যেমন হু প্লাস ভার্ব প্লাস অন্যান্য, অর্থাৎ একদম অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো স্ট্রাকচারটা হবে। যেমন হু wants to be happy,
who wants to be unhappy. Who wants to be happy? কেউ অসুখী হতে চায়, অর্থাৎ সবাই সুখী হতে চায়। তাহলে হু এর পর সেন্টেন্সটা কিন্তু একদম অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হচ্ছে, অর্থাৎ হু যদি থাকে সেক্ষেত্রে সেন্টেন্সটা পুরোটা অ্যাসার্টিভের মতো হবে স্ট্রাকচারটা, আর কোশ্চেন মার্ক দিতে হবে। এখন আমরা ইয়েস নো কোশ্চেন সম্বন্ধে জানবো। ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, ইয়েস নো কোশ্চেন হচ্ছে প্রশ্নটা অক্সিলারি ভার্ব দ্বারা করা হবে, সেটা অক্সিলারি ভার্ব। স্ট্রাকচারটা প্রথমে লিখে দিই। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব যদি থাকে, মেইন ভার্ব, দেন অন্যান্য কিছু যদি থাকে, অন্য কিছু যদি থাকে সেক্ষেত্রে তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। যেমন ডু ইউ go to school? রেগুলারলি, তুমি কি স্কুলে নিয়মিত যাও? এখানে কিন্তু এই ডু অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব এনে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ এই ইয়েস নো কোশ্চেনের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া সম্ভব। ডু ইউ গো টু স্কুল রেগুলারলি, তুমি কি নিয়মিত স্কুলে যাও? এখানে ইয়েস অথবা নো দিয়ে উত্তরটা দেওয়া সম্ভব, তাই এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, বোঝায়। নিষেধ বোঝানো হয়। ফর এক্সাম্পল, ওপেন দ্য ডোর, এখানে কিন্তু আদেশ করা বোঝাচ্ছে, ওপেন দ্য ডোর, তাহলে এখানে আদেশ বোঝাচ্ছে। দেন একটা অনুরোধ বোঝায়, একটা অনুরোধ, অর্থাৎ অনুরোধের একটা এক্সাম্পল দিই আমরা, কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। এটা দ্বারা কিন্তু অর্ডার বোঝাচ্ছে, অর্থাৎ আদেশ, অর্ডার আদেশ বোঝাচ্ছে। আর এটা দ্বারা রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ, রিকোয়েস্ট, রিকোয়েস্ট বোঝাচ্ছে। তারপর উপদেশ, টেক কেয়ার,
অফ ইউর হেলথ, এগুলো হচ্ছে উপদেশ বুঝতে মানে অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে নিষেধ, যেমন ডোন্ট রান ইন দ্য সান, ইন দ্য সান, অর্থাৎ রোদ্রে দৌড়িও না, এটা দ্বারা হচ্ছে নিষেধ বোঝানো হচ্ছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এগুলো বোঝানো হয়। আমরা এখন স্ট্রাকচারটা দেখে নিব। আচ্ছা, স্ট্রাকচারটা দেখে নিব, এখানে দেখি এর কমন স্ট্রাকচার হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা অন্যান্য, যেমন যে ওপেন দ্য ডোর, এখানে সাবজেক্ট আর অবজেক্ট আছে, সরি ভার্ব দিয়ে শুরু হয়েছে আর পরে আছে অবজেক্ট। সবসময় অবজেক্ট কিন্তু নাও থাকতে পারে, যেমন ডু সরি কাম হিয়ার, যদি কাম হিয়ার দিই তাহলে কিন্তু এটা ভার্ব দিয়ে শুরু হলো আর এটা হচ্ছে অ্যাডভার্ব, কাজে অলওয়েজ কিন্তু অবজেক্ট নাও থাকতে পারে। দেন এটা একটা স্ট্রাকচার গেল। আবার এরকম এগুলোর পূর্বে কিছু ওয়ার্ড থাকতে পারে, যেমন নেভার, অলওয়েজ, কাইন্ডলি, তারপর হচ্ছে প্লিজ, প্লিজ, এগুলো দিয়ে সেন্টেন্স শুরু, এগুলো দিয়ে প্লিজ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা অন্যান্য, অবজেক্ট বা অন্যান্য, এরকমটাও হতে পারে। যেমন কাইন্ডলি হেল্প মি, এই যে কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে যেটা ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, এইরকম। আবার সেন্টেন্স যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ডোন্ট দিয়ে শুরু হবে, যেমন ডোন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা অন্যান্য, অবজেক্ট বা অন্যান্য। এই যেমন এখানে আমরা ব্যবহার করেছি ডোন্ট রান ইন দ্য সান, তাহলে এটা হতে পারে সরাসরি ভার্ব প্রথমে আসতে পারে, ভার্ব প্লাস অবজেক্ট বা অন্যান্য। আবার তারপর কাইন্ডলি, অলওয়েজ, নেভার, তারপর হচ্ছে প্লিজ, এই ওয়ার্ডগুলো আসতে পারে, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট বা অন্যান্য। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ডোন্ট ভার্বের বেস ফর্ম অবজেক্ট বা অন্যান্য আসবে। এখন আমরা পরবর্তীটা নিয়ে আলোচনা করব, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এই অপটেটিভ সেন্টেন্সের আশীর্বাদ, প্রার্থনা, ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, ইচ্ছা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, আশীর্বাদ, প্রার্থনা, ইচ্ছা প্রকাশ করা হয়। যেমন সরি মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এখানে প্রার্থনা করা বলছে, তুমি সুখী হও, প্রার্থনা করছে। এই স্ট্রাকচারটা লিখে দিই, প্রথমেই মে দিয়ে শুরু হবে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অন্যান্য, এই যেমন এই যে সাবজেক্ট মে দিয়ে শুরু হয়েছে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম বি, এবং হচ্ছে এখানে আছে অ্যাডজেক্টিভ। আবার যদি দীর্ঘায়ু কামনা করা বোঝায় সেই ক্ষেত্রে আমরা লিভ লং দিয়ে শুরু করব, লং লিভ, দীর্ঘায়ু
কামনা বোঝাতে লং লিভ দিয়ে শুরু হয়, লং লিভ দিয়ে শুরু হয় যেমন লং লিভ আওয়ার কান্ট্রি, লং লিভ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশ দীর্ঘজীবী হওয়া, অর্থাৎ দীর্ঘায়ু কামনার ক্ষেত্রে আমরা লং লিভটা আগে ব্যবহার করতে পারি। আবার এভাবে বলতে পারি যে মে আওয়ার কান্ট্রি লিভ লং, এভাবেও কিন্তু বলা যায়। তো যাই হোক, এখন আমরা দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আকস্মিক আবেগ আনন্দ প্রকাশ করা হয়। আকস্মিক আবেগ আনন্দ বেদনা প্রকাশ করা হয়। আকস্মিক মানে কোনো বিশেষ কোনো আনন্দ হলে যেমন আমরা আমাদের আনন্দটা প্রকাশ করি, যেমন হুররে, we have won the match, won the match, the game এটা হচ্ছে। তবে এখানে কিন্তু এই অর্থাৎ বিশেষসূচক ওয়ার্ডের পর অবশ্যই এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হবে। আবার এটা আরেকটা এক্সাম্পল দিই, হোয়াট এ বিউটিফুল গার্ল ইউ আর। তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ল ইউ আর, অর্থাৎ এই ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে বিশেষসূচক, সরি এক্সক্লেমেশন সেন্টেন্স হচ্ছে বিশেষসূচক ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে, আবার হোয়াট অথবা হাউ দ্বারাও শুরু হতে পারে। তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ল ইউ আর, তুমি কত সুন্দর। যদি হোয়াট এবং হাউ দ্বারা শুরু হয় সেক্ষেত্রে এক্সক্লেমেশন মার্ক সবার শেষে বসবে। আর যদি কোনো বিশেষসূচক ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে বিশেষসূচক ওয়ার্ডের পরে এক্সক্লেমেশন মার্ক বসবে, আর পরবর্তী সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভের মতো হবে এবং পরে ফুল স্টপ বসবে। আমরা স্ট্রাকচারটা লিখে দিই। স্ট্রাকচার হচ্ছে বিষয় সূচক ওয়ার্ড প্লাস এই এক্সক্লেমেশন মার্ক প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। আর যদি হোয়াট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে হোয়াট, তারপর হচ্ছে আর্টিকেল এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এই দিয়ে এক্সক্লেমেশন মার্ক। আর যদি হাউ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে হাউ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর এক্সক্লেমেশন মার্ক।
আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে এই বিশেষিত ওয়ার্ড দ্বারা দেখলাম, এই যে হরা, উই হ্যাভ ওন দা ম্যাচ, এই আরেকটা দেখে নিই। অ্যালাস আই অ্যাম আননোন, আমার সর্বনাশ হয়েছে, সরি। তাহলে এখানে কিন্তু অ্যালাসটা হচ্ছে বিশেষসূচক ওয়ার্ড, এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, আর এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, আই অ্যাম আননোন পরে ফুল স্টপ। আর হচ্ছে এইখানে আমরা হোয়াট দ্বারা দেখালাম, হোয়াট এ বিউটিফুল গার্ল ইউ আর। এখন ওই সেন্টেন্সটাকে যদি আমরা হাউ দিয়ে করি তাহলে কি হবে? হাউ বিউটিফুল ফুল ইউ আর, আর এই এক্সক্লেমেশন মার্ক। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আজকে জানলাম এর অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এবং সেন্টেন্সকে 5 প্রকার, এবং একটা সেন্টেন্স কিন্তু এক গ্রুপ অফ ওয়ার্ড সবসময় নাও হতে পারে, একটা সিঙ্গেল ওয়ার্ডও কিন্তু একটা সেন্টেন্স হতে পারে, আবার ভার্ব ছাড়াও সেন্টেন্স হতে পারে। তবে ভার্ব ছাড়া সেন্টেন্স এবং সিঙ্গেল ওয়ার্ড যুক্ত সেন্টেন্স আমরা সাধারণত রিটেন ইংলিশে ব্যবহার করি না, এটা স্পিকিংয়ে ব্যবহার করি। আর অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, কিন্তু গঠন অনুসারে সেন্টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো এগুলো নিয়ে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে। তোমরা সবাই ভালো থাকো।